ভিডিওর কিছু অংশ। আলহামদুলিল্লাহ, আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর গ্রামীণ লাইফস্টাইল। কিছুটা এই যে সরিষা, এই দেখুন ভিডিওর কিছু অংশ। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সূর্য গাছের ফাঁক দিয়ে দেখুন উঁকি দিচ্ছে, দারুণ লাগছে গ্রামীণ এই পরিবেশ দেখে। একটা গাছে একটা পেঁপে, এটা হচ্ছে আমাদের বাড়ির ঘাটায় আর কি। আর এই হচ্ছে খাল, এটা অনেক ভরা থাকে বর্ষার মৌসুমে। আগাছা একটা লতা পাতার থেকে কত সুন্দর ফুল দেখুন, যে লতা ঘাও হলে কেটে গেলে আমরা চিপড়িয়ে রস দিতাম, সেই পাতা থেকে এরকমের ফুল দারুণ লাগছে। এগুলো টাউনে অনেক রকম ফুলের সাথে মিশিয়ে বিক্রি করা হয় দেখি। তো আপনাদের গ্রামীণ এই ভিডিওগুলা একটা দিয়েছি, কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। যেহেতু গ্রামে আসলে নেট সমস্যা করে। আর এই সিম গাছের পাতাগুলো লাল লাল হয়ে গেছে, অনেকটা বুড়াও হয়েছে। মা কিছুটা মুরগি পালে, তা বলছে যে মুরগিগুলো ছেড়ে দিয়ে আদার দিতে। বেশি না, হয়তো কয়েকটা 2-4টা বাচ্চা সহ। রুটি ছিল, ছিঁড়ে দিচ্ছে আর কি। আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। আমার আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলেও দেখবেন। দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে। আর এই যে একটা ঘর উঠাচ্ছে, মানে দোকানে বাচ্চাদের জন্য কিছু কিনতে নিয়ে আসছিলাম, তখন ওই কাকি দোকানে বসে, তারই দোকান বলতে আমাকে বলছে, রেখা দেখ আমরা ঘর দিচ্ছি। এক সময় এখানে ছিল একদম ছোট্ট একটা ঘর, অবস্থা তেমন একটা ভালো ছিল না কাকি গো। তো মাশাল্লাহ ঘরটা দেখে খুবই ভালো লাগলো, বড় করেই ঘরটা দিচ্ছে। আর এদিকে দেখুন সেই গোবর আছে, সেটা দিয়ে বেনা দিচ্ছে। আর শুকায় ওই যে চুলা দেখলেন, ওইতে রান্না করে। সকালবেলা ওই যে বাবি রুটি এবং ভাজি তৈরি করেছে, তা আমি রুটি খাচ্ছি আর কি। বাসায় তো আপনারা জানেন কত কাজ করি, এখানে আসার পর 2-3 দিন ভাবি কত কাজ করে। আমার মা রান্না করে, বাবি রান্না করে, আমি একটু আরামেই আছি। আর জানেন তো বাসায় 1 সেকেন্ডের জন্য বসে থাকি না। তো এখানে এসে কালকে তারপর ভিডিওটা রেডি করতে দিতে পারিনি। তো আর 2 দিন পর আজকে ভিডিওটা রেডি করছি আর কি। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। রুটি আমি খাচ্ছি, আর এই যে এদিকে ভাজা হচ্ছে। আর নিজে বাসায় তো নিজে যদি করে খাই তো খাওয়া হয়। এই তো জানেন তো কতটা বিজি থেকে কত কাজ কামে এক বাসার মধ্যে থাকলে কী হচ্ছে করি। তো এখানে আসার পরে 2-3 দিন 4 দিন হয়ে গেল, একটু ভালোই রেস্ট করলাম, ভালো লাগলো। এরকমই কি রান্না করো? ওটা কি দিয়ে রান্না করো? ও, আর এটা মাছ ভাজা ওইটা দিবা না? আর এই পাতুরি কচু কি দিয়া? কি সুন্দর হয়েছে কালারটা রে। কি শাক? ডাঁটা শাক। বাহ, খাই করা। ডাঁটা আমার যে পছন্দ, আরো নরম না, খাই রান্না করলে নরম হয়ে যায়। কাঠটা অনেক সুন্দর হয়েছে রে। তো আমি তো রুটি নাস্তা খেলাম, আর দুপুরের রান্না চলছে আর কি। মা আবার এদিকে ওই যে রাব্বিরা রোস্ট পছন্দ করে, তাই ব্রয়লার মুরগি তো পছন্দ করে, ওরা জানেন। তো মা আবার এদিকে এই যে রোস্ট রান্না করতেছে, হালকা একটু মরিচের গুঁড়া, আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা মরিচ দিয়ে তারপরে এখন এই যে অরিজিনাল যে গাইয়ের দুধ সেটা দিয়ে দিল। আর ওইদিকে একটু পোলাও বসিয়েছে আর কি। তো এই জন্যই আর কি, এই বাচ্চারা তো মাছ বা মাছ পাতুরি খেতে চাবে না,
এই জন্য এই যে এই বাবলোর মাংস মুরগিরা আছে, তা ঝাল খাবে, ওরা জিজ্ঞেস করলো, ওরা বলে একটু রোস্ট করে দাও, পোলাও দিয়ে খাবে, তো মা করলো আর কি। আর এই যে মাছ পাতুরি ভাবি করলো, দেখলেন এতটা মজার, রোস্টের লবণ দিয়ে দিল, আর এদিকে একটু ফিরনিও রান্না করলো। ফিরনিটা মাশাল্লাহ এত মজার হয়েছে, এত মজা হয়েছে, একদম অরিজিনাল গায়ের দুধ তো, আর এতটা মানে বেশি লবণও মানে মিষ্টি হয়নি। এই তো রান্না বান্না হয়ে গেছে অলরেডি, প্রায় মা রান্না করছে। আর এদিকে কি কি রান্না, সেই যে রোস্ট কিছুটা বেড়ে নিয়েছে, আর পোলাও রান্না করেছিল, আর এদিকে সেই পাতুরি, আর কি তখনই ভাত খেতে মন চায়। সরিষা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফাইরা, হলুদ মরিচ তো আছে, শাক আর ডাটা শাক, যাও মিষ্টি আলু শাক দিছো আর ডাটা শাক, আর ডাল, ডালের চেহারা তো সুন্দর, ডাল রাঁধছো, আর হচ্ছে গিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে। তো রান্না বান্না শেষ, এদিকে ঘর মুছছে ভাবি আর কি। আর তো রান্না দেখলেন মাছ পাতুরি, তারপরে আবার রোস্ট, আর পরে এমনি আনাম মাছ ডাটা দিয়ে। বিরক্ত করে ছোটটা একটু সুন্দর, যেমন করবো মাছ কালকে যেমন চেষ্টা রাইতে মিন হারে দেয় কথা বল। গ্রামের বাড়ি তো আর কি, কথাবার্তা বলতে বলতে করতে করতে এদিক ওদিক করতে করতে ভালোই সময় যায়। মাটির ঘর ঝাড়ু না দিলেও জোতা পায়দা থাকে, পাকা ঘরে তো 6 মাস পরে একবার লেপলে হয়, আবার কেউ এবার 1 বছর পর লেপে যায়। তো ওদেরকে এই যে খাবার দিচ্ছি, ওরাও মানে গোসল করেছে, 2 ভাই বোনে খাবার খাচ্ছে। আর আমিও এদিকে এই মাছ নিলাম, সেই মাছ পাতুরি নিলাম, নিয়ে ভাত খাচ্ছি আর কি। আর এদিকে তো গোসল হয়, নামাজ হয়, সেটা তো জানেনই। ইনশাল্লাহ সব কাজ যদি আমরা কমপ্লিট করি, তার মধ্যে নামাজ থাকবে না কেন বলেন? অবশ্যই আছে, অনেকের মন্তব্য থাকতে পারে। মা মরিচ গাছ লাগিয়েছে রাস্তার সাথে, তা ভাবলাম মরিচ নিয়ে যাই, ভাতটা খাবো, এত ঝাল, ভাত খেতে বসে মরিচ খেতে আসলাম। অনেক মরিচ ধরছে, ছোট ছোট, এই মরিচগুলো অনেক ঝাল, ছোট হইলো, এই যে দেখুন, এই যে অনেক ঝাল, তো গাছও অনেক বড়। এই যে বড় বিরাট একটা গাছ দেখেন, এই যে ছড়ানো বড় পাতা, এটা বুগুর পাতা বলে। এই পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করলে সাথে সাথে সাদা হয়, বুগুর গাছ বলে। আর এটার গোটা হয়, এই গোটা আবার খাওয়া যায়। আর এই হচ্ছে মরিচ গাছটা, একটা গাছই এত বড়, দেখি একটা গাছ এখানে। ধুয়ে নিলাম, আর মরিচ খাটো, বিশ্বাস করেন, যতটা গ্রান ততটা ঝালও আছে। টাটকা মরিচ ছিঁড়ে এনে খাবারের সাথে এতটা মজার, সেটা আসলে গ্রামীণ লাইফেই দেখা যায় সত্যি। ব্যালকনিতে মরিচ গাছ লাগাই, হয়ও 2-4টা হলে, এরপরে আর হয় না। বেরিয়ে পড়ছিলাম খেয়ে দিয়ে একটু, আছরের নামাজ শেষে, দিন ছোট, বেরিয়ে পড়ছিলাম যে সেখানে এই যে সরিষা গাছ, জমি জামা যেখানে আছে, আপনাদের ভাবলাম একটু শেয়ার করি। মেঘলা, পুরো মেঘলা আকাশ। আর আসার পথে ওই যে দোকান আছে, দোকান থেকে বাটার বন নিলাম, এতটা সফট আর ক্রিমে ভরা, 20 টাকা করে পিস। দেখুন, হ্যাঁ, সূর্য মামা ডুবছে ডুবছে ভাব, সত্যি আকাশটা খুবই মেঘলা মেঘলা, আর সন্ধ্যাও ঘনিয়ে আসছে আর কি। তারপরও কিন্তু দৃশ্যটা দারুণ লাগছে, তাই না?
এদিকে চোখে পড়লো সেই বাত্ত শাক। এই দেখুন, আপনাদের কোন এলাকায় কি নামে এই শাকটা বলা হয়, নাম বলে কোন অঞ্চলে কীরকম নাম বলেন এই শাকটার বলবেন। আর এই যে দেখছেন সবুজ, এটা হচ্ছে গিয়া সরিষা, মনে হয় তো হলুদ সরিষা। দেখুন সূর্যটা কিভাবে ডুবছে। তো আমি যেতে যেতে দেখলাম আমার কাকার জমিতে বীজ উঠাচ্ছে, চলুন দেখাই। আর এই যে এগুলা হলো সরিষা ফুল, সরিষার ফুল হয়েছে, মাঝে মাঝে সরিষাও কিন্তু হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের দ্বারা। এই যে পুরোটাই মনে করেন, এই যে কিছুটা খালি দেখেন জমি, এগুলা হচ্ছে গিয়ে আপনার হাল চাষ করব, করার পরে ওই আপনার হয়তো ধান কুপবে, ধান ওই যে বীজ দেখাবো আপনাদের, ওইটা এই ধানগুলো লাগানো হবে, বীজ লাগানো হবে, অনেকে পাট ম্যাচ। তার এই যে আগুনে পুড়ছে দেখুন, এটা বিভিন্ন আগাছা ঘাস যা আছে শুকিয়ে এভাবে ভুড়া দিয়ে ভুড়া পুড়ছে আর কি। এই যে তারপরেই চাষ করবে। আর এই যে দেখুন সরিষা, এই যে দেখা যাচ্ছে সরিষা কিন্তু বের হয়ে গেছে, কয়েকদিনের ভিতরেই সরিষা পেকে যাবে, ফুলগুলো একদম ঝরে যাবে, আর সরিষা 15-20 দিনের মধ্যে পেকে যাবে। দারুণ লাগছে তাই না? আর এদিকে আমার মেয়ে সরিষা ফুল এই যে তুলছে আর কি। সরিষা ফুলের বড়া খাওয়া যায়, আপনাদের তো দেখিয়েছিলাম, একবার গ্রামে এসেও দেখিয়েছিলাম, আবার আমার চ্যানেলে দেওয়া আছে। এই হচ্ছে চাচাতো বোন আর ওই বোনের মেয়ে। আর ওই কাকাই জ্বালা উঠাচ্ছে, আর এরা হাঁটতে হাঁটতে আসছে, তা বললো যে আমরা খুশি মনে জ্বালা উঠাই। এই যে ঝালা বলতে ধানের বীজ, এটা আমাদের এলাকায় জ্বালাও বলে। তার শাশুড়ি বৌদির জন্য এই ধানের বীজ, আর আমি দেখি এটারই বলে ধানের বীজ। এই যে এইভাবে উঠাইতেছে, এই যে 4-5টা কইরা তারপর কোপে না। জ্বালা তো বেশি লম্বা হয় নাই, কি ধানের এডি। এই যে ধানের বীজ কিভাবে উঠাই, যে এই যে লাগাইবে, এই ধান লাগাইবো কবে? না এই আর লাগাইবো না, লাগাইবো না, লাগানো শেষ, এই বেচবো, বেচা লাইবো। ও আচ্ছা আচ্ছা, বেচা লাইবো না। এই ধান লাগাইছে কোন জায়গায়? ওই নামাই বেশি দূর? হ্যাঁ বেশি দূর? হ্যাঁ দেখুন হ্যাঁ কাকাই গেল কই? গেছে কে? বাড়ি গেছে গা? না এক মোটা করে, এই যে এখন এই যে মোটা, এই যে মোটা, এই মোটা কত কইরা? মোড়া বলতে আমাদের বেসে নাকি দুইজন একজন আনছে বলে। হ্যাঁ, কি উঠাইতেছে? গাছ উঠান? একটা সরিষা গাছ দিয়ে উঠে গেল। এক পাশে ধান আর এক পাশে কি ধান না, সরি, এক পাশে ওই যে কাকা এর মধ্যে বাইতা শাক আছে, একটু বড় হইলে তো মনে হয় নেওয়া যাইব কটা। তা সরিষা গাছ উঠাইছেন কে? ও ওই জন্য আর রাখবেন না? দেই দুলালিটা দেখান একটু, কই দুলালি কই? এদি বাইতে উড়ে হেলান, এই জন্য ওই জায়গাটা দেখলি সামনে। এই কাকা কটা ওই বাচ্চা শাক নেওয়া লাগবে একদিন। এ বাচ্চা শাকে দেখেন অভাব নাই, এটা আমার কাকার জমিন, দেখেন কি শাক। আর এটা হচ্ছে এই যে খাতাজুরি শাক বলে, এই যে এটারে, এই যে এটারে, এই যে এটারে ঘাসের লাহা চাইয়া দেখেন কি শাক, দেখেন কতগুলা, দেখেন বাচ্চা শাক। অনুপা তোর মায়ে বইব না তো কষ্ট হয় না? অমনে ছোট কালে সবার দ্বারে গেছে দেখছি, খারাপ আমার জানটা খাইয়া শাক টুকাইলাম। এখন এই যে সূর্য ডুবে ডুবে বাপ, এই জন্য চলে যাচ্ছি। বাচ্চা আসে একটা সাথে, বোনের, ছোট বোনের, চাচাতো বোনের, কি সুন্দর দইনা পাতাও নিলাম। এই যে এগুলো আবার এখনো ফুল ধরে নাই, এটা হচ্ছে গিয়া দলি সরিষা, মানে এই যে হলুদ সরিষা। এই যে এগুলা সূর্য আস্তে আস্তে এই বড় ভাবি ওই 3 পিস, আমি আসলাম যেদিন সেদিনেই পরের দিন আমার বানানো 3 পিস নিয়ে আসছি, সেটা একটা নিয়ে তারপরে তার মামার দোকানে 3 পিস কিনে বানায় তারপরে আবার নিয়েও আসছে, একদম কমপ্লিট করে নিয়ে আসছে বড় ভাবি, মানে আমাকে দিবে। তো যাই হোক, কালারটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এই 3 পিসটাও সুন্দর ছিল মাশাল্লাহ।
অনেক ভালো ছিল, দিচ্ছে বলছে যে কখনো দেই না। তো আমার এই কালার সেম একটা পরেছিলাম। খান মা ওই খান তুমি খাইবা না? ওদিকে যে ছোট বাবির ওই যে মাওই আসছিল আর কি, তার মা আর চাচাতো মাওই, তো চা দিল, আর চা নতুন কাপে দিল। মানে 6টা কাপ আমার যে বড় ভাইয়ের ছেলে মাদ্রাসা পড়ে, তো ও পেয়েছে পুরস্কার আর কি, 6টা কাপ। তো এই নতুন কাপের সাথে আইতে নদী কও। আচ্ছা আইতে নদী বলো তো। আইতে নদী যাই দেখা মগবাড়ি বরিশাল, আইতে নদী যাই দেখা মগবাড়ি বরিশাল, মোর বাপে চহিদা হের বাপে দাফাদার, মরেছে না মুই কেডা বরিশালা বেডা, কিনুডা দইরা মাথা ডানুয়াইয়া দিমু একখান কেনু। আর এটা উঠানের মাঝখানে একটা পেঁপে গাছ, গাছটা এত বড় আর দারুণ পেঁপে হয়েছে, কালারটা দারুণ, একদম দরজার সামনে আর কি। দেখুন এদিকে যে মনে হয় সাজ পিঠা তৈরি করবে, এই যে মাটি দিয়া লেপে রাখছে আর কি, নতুন সাজ। আর এই যে দেখুন 5টা চোখ মাটির সাজ, নতুন মা রাখছে এইভাবে। আর এই যে একটা পাথর দেখছেন গোল, এটা আমরা যখন জন্মের পর থেকেই দেখছি, যখন ফসল আসে বাড়িতে। আর এই 5 কেজি এই পাথর দিয়েই বাবা আমার মাপতো, আর যেটা দিয়ে মাপতো সেটা পুড়ে রাখছে, এই যে পালা, দাড়ি পাল্লা বলে, এই যে এটা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি আর কি। আর এই যে পাথরটা দেখে স্মৃতিগুলো মনে পড়ে গেল, বাবা কি সুন্দর করে মাপতো, ধান সরিষা গম সব কিছু। আসলাম ছাদে, ঝিরি ঝিরি বৃষ্টি নামছে, আর আকাশটাও একদম মানে গভীর হয়ে আছে মেঘে, বৃষ্টি কিন্তু পড়ছেই, ঝিরি ঝিরি শব্দ শুনবেন।